আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি ব্রয়লার মুরগি ভুনা করে দেখাবো। খুবই সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। এই তো এখানে আমি 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। মাংসগুলি খুব ভালো করে ধুয়ে রেগুলার কাট করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে লেবুর রস 2 চামচের মতো। আপনারা সেহরিতে এই মুরগির ভুনাটা রাখতে পারেন, খুবই মজা হয় খেতে। এখন দিয়ে দিব সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাংসটা আমি মেখে নেব। খুব ভালো করে মেখে আমি 10 মিনিটের মতো রেস্টে রাখবো। এই লেবুর রস দেওয়াতে মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে ব্রয়লার মুরগিতে, এই গন্ধটা আর থাকবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, 10 মিনিট। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে এখানে দিয়ে দেব আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব, আর দিয়ে দেব 3 টুকরা দারচিনি, 4টা এলাচি। এলাচির মুখটা আমি ফাটিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ একটু তেলের সাথে ভেজে এখন দিয়ে দেব আমি 1 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাও আমি সোনালি কালার করে হালকা ভেজে নেব। দেখা যায় ব্রয়লার মুরগি রান্না করলে মজা হয় না, আপনারা এভাবে রান্না করে দেখবেন, খুবই মজা হয় খেতে, খুবই ভালো লাগে। এখন দিয়ে দেব আমি 1 টেবিল চামচ এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে আমি বেটে নিয়েছি, দিয়ে দেব। আর দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আমি কিছুক্ষণ এই আদা রসুনটা ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে কষি কষি আজকে আমি রান্নাটা করব। কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো কিছু মশলা। এখানে আমি 5টা পাকা কাঁচামরিচ নিয়েছি আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আমি 1/2 চামচ মাংসের মশলা নিয়েছি। দিয়ে দেব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ মাংসের মশলা। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর সামান্য একটু এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি। এখন খুব ভালো করে আমি কষিয়ে নেব, তবে আমি এখানে কোনো পানি দিব না। এখানে দিয়ে দিব আমি 4টা টমেটো কিউব করে কেটে দিয়েছি। এখন এই টমেটোতে যে পানিটা উঠবে, এই পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কষাতে হবে। এই তো কিছুক্ষণ কষানোর পর যখন উপরে তেল বেশি উঠেছে, তখন আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলি দিয়ে দেব। আজকে এই তরকারিতে আমি একটুও পানি ব্যবহার করব না। ওই টমেটোর থেকে যে পানিটা উঠবে আর এই মাংস ম্যারিনেট করে রাখছি যে, ওতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না। এই তো আমি সময় নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করব। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, বুঝতে পারবেন না যে এটা ব্রয়লার মুরগি। মনে হবে খাবেন ব্রয়লার মুরগি, মনে হবে খাচ্ছেন দেশি মুরগি। এই তো আমি একটু পর পর নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। দেখা যায় ব্রয়লার মুরগি রান্না করলে মুরগির মাংসগুলি সাদা সাদা হয়ে থাকে। এভাবে রান্না করলে মুরগি কোনো সাদা হয়ে থাকবে না, লাল লাল হবে তরকারিটা দেখতে, খুবই ভালো লাগবে খেতে। এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।